বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, বইটার বাংলা নাম হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, আর ইংরেজি নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কি করে কোরআনের কাছে যাবেন এবং বুঝবেন কোরআনকে। তো আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারটা আলোচনা করে হচ্ছে কোরআনের কিছু গৌণ দিক, কিছু মুখ্য দিক আসছে। মিনিং কিছু জিনিস আছে যে এগুলো ঠিক, এগুলা সত্যি, বাট এগুলা মেইন উদ্দেশ্য না কোরআন নাজিল করার বা কোরআন আমাদের কাছে পাঠানোর। আল্লাহ মুখ্য উদ্দেশ্য অন্য একটা কিছু, কিন্তু আমরা কিছু গৌণ উদ্দেশ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং মুখ্য উদ্দেশ্যটা মিস করি অনেক সময়। এটা আর কি, মানে একটা বোঝার ব্যাপার আছে। এটা অনেক সময় ধরেন আমাদের জীবনে এটা ঘটে থাকে। আমরা যখন ছোট ছিলাম, মা হয়তো দোকানে পাঠিয়েছেন কোন একটা জিনিস আনতে, রাস্তায় কোথাও একটা খেলা হচ্ছে বা কিছু হচ্ছে, খেলা দেখা যায় না যায় তা না, এটা মাও হয়তো পারমিট করতেন, বা কিন্তু ওই খেলা দেখার ফলে আমি ভুলেই গেলাম যে আমাকে কেন পাঠানো হয়েছিল দোকানে। একটা যে উদাহরণ দিলাম ডেইলি লাইফ থেকে, এতে যদিও সেটার সাথে কমপ্লিটলি যায় না, বিকজ অন্যান্য জিনিসগুলোর ভিতরে উপকার থাকতে পারে, আবার কোনটা আছে একদমই উপকার নেই, সেরকম হইতে পারে। যে গৌণ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেমন ধরেন কোরআন ছোট করে মিনিয়েচার ফর্মে কোরআন প্রিন্ট করে, যেটা পড়া যায় না, ম্যাগনিফাইং গ্লাস ছাড়া পড়া যায় না, সেটাকে শুধুমাত্র গাড়ির ওই যে রিয়ারভিউ মিররের ওইখান থেকে ঝুলায় রাখা অথবা গলায় ঝুলায় রাখার জন্য, এটা কোনো লাভই হবে না, বরং উল্টা ক্ষতি হতে পারে। কেউ যদি মনে করে এটা তাকে প্রোটেক্ট করে, তাহলে তার শিরক হবে। তো সেরকম জিনিসও আছে। আবার কিছু জিনিস আছে যেটাতে লাভ আছে ঠিকই, তবে সেই লাভটাই মুখ্য উদ্দেশ্য না কোরআনের। এই নিয়ে এই চ্যাপ্টারটা। তো আমরা গতদিন যেটা পড়ছিলাম সেটা ছিল বৈজ্ঞানিক বিস্ময় শনাক্ত করার জন্য কোরআন পড়া। আমরা দেখছি যে এটা অনেক সময় আবার আপনাকে গ্রেটার যে উদ্দেশ্য অথবা যে লাভ হইতে পারতো কোরআন পড়া, কোরআন জানার থেকে বা কোরআন অধ্যয়ন থেকে, সেটা থেকে আপনি বঞ্চিত হন। আমরা গতদিন এটা ডিটেলস পড়ছি, শুধু লাস্ট কয়েকটা লাইন আবার একটু পড়বো। নবীর সাহাবীগণ, আমাদের কারা, আমাদের বাতিঘর কারা? সাহাবীরা আমাদের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মানে কি বলবো, প্যারাডাইম বা সেট স্ট্যান্ডার্ড। তাকে সামনে রেখে তাকে আদর্শ মনে করে আমরা আমাদের জীবন পরিচালিত করব। বাট সাহাবীরাও আমাদের বাতিঘর, বিকজ সাহাবীদের ভিতর থেকে আমরা অনেক ধরনের জিনিস পাই, যেটা একটা মানে আমাদেরকে একটা মানে রেঞ্জ ডিফাইন করে, যে আমরা কতটুকু স্ট্রিক্ট হইতে পারি, কতটুকু দয়ালু হইতে পারি, কতটুকু লাক্সারি করতে পারি, কতটুকু অ্যাসেটিক হইতে পারি। এই সবকিছুর একটা রেঞ্জ দেয়, ওয়াইডার রেঞ্জ দেয়, এবং সেটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু জানার জন্য, তাই না? কারণ আব্দুল্লাহ ইবনে উমরের মতো স্ট্রিক্ট হইতে পারি আমরা, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো লিনিয়েন্ট হইতে পারি, এবং এর ভিতরে একটা রেঞ্জ আছে। এই রেঞ্জটা হচ্ছে কি পারমিসিবল একটা রেঞ্জ, তাই না? ইভেন ওমর আবু বকরের কথা যদি বলি, দুইজন কিন্তু দুইটা পার্সোনালিটি রিপ্রেজেন্ট করতেন, বা দুই ধরনের পার্সোনালিটি ছিল দুইজনের, এবং দুইটাই ঠিক আছে, কোনোটা সমালোচনা করি না আমরা, এবং দুইটাকে আমরা রিভিয়ার মানে শ্রদ্ধা করি। এই রেঞ্জটা পাই আমরা ওইখানে। তো সেই সাহাবীদের কথা আসতেছে, নবীর সাহাবীগণ যারা সম্প্রতি উদ্ঘাটিত অনেক বৈজ্ঞানিক বিষয় সম্বন্ধেই জ্ঞাত ছিলেন না। সাম্প্রতিক বলতে তাদের সময়কার সাম্প্রতিক, যেটা আমাদের সাম্প্রতিক তো ছিলেনই না, তারা জানতেন না। তাদের সময়কার সাম্প্রতিক যেগুলা ছিল, বৈজ্ঞানিক অ্যাচিভমেন্ট ছিল বা সায়েন্সের যেসব নতুন আবিষ্কৃত জিনিস ছিল, সেগুলো হয়তো তারা জানতেন না। তারা তো নিরক্ষর জাতি ছিলেন, সেই হিসাবে তারা বদরও ছিলেন না ওগুলো নিয়ে। কিন্তু প্রকৃতি ও বৈজ্ঞানিক তথ্য সম্বলিত এসব আয়াত তাদের জীবনের জন্য কতটুকু শিক্ষণীয় তা ঠিকই বুঝেছিলেন। কিন্তু আল্লাহ যেখানে নেচারের দিকে আপনাকে তাকাইতে বলেন, তার সৃষ্টির দিকে তাকাইতে বলেন, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিকে, তারা কিন্তু সেটার নিহিতার্থটা ঠিকই বুঝছিলেন। সেখানে আল্লাহ যা আপনাকে যে বোধটা দিতে চাচ্ছেন আল্লাহ, যে আপনি মানে অভিভূত হবেন, আপনি চিন্তা করবেন আল্লাহর বিরাটত্ব নিয়ে, আল্লাহর হিকমা নিয়ে, সেটা কিন্তু তারা ঠিকই বুঝছিলেন, বা সেটা ঠিকই আন্দাজ করছিলেন। তাদের উপর কোরআনের যে প্রভাব বাস্তবায়িত হয়েছিল, আমরা যদি কেবল বৈজ্ঞানিক বিষয়ের খোঁজে থাকি, তবে আমাদের জীবনে সেই প্রভাব প্রতিফলিত হবে না। এখন আমরা যদি কেউ শুধু বিজ্ঞান নিয়ে লেগে থাকি, কোরআনের ভিতর কি কি সাইন্টিফিক আয়াত আছে সেগুলার ভুলশুদ্ধ মিলায়, অনেক সময় দেখা যায় যে আমরা সেগুলা অতিরঞ্জিত করতে গিয়া বা আই টোল্ড ইউ এমার্কে একটা আর কি মানে এক্সপ্রেশন দিতে গিয়ে আমরা দেখা যায় যে অনেক কনজেকচারে জড়ায় পড়ি, অনেক জিনিস জড়ায় পড়ি যেগুলো আসলে আসলে না এস্টাবলিশ সাইন্টিফিক ফ্যাক্ট না, কিন্তু আমরা সেগুলোকে জোর করে বানানোর চেষ্টা করি বা দেখাইতে চেষ্টা করি যে কোরআন একটা বুক অফ সায়েন্স। এই জিনিসটা ঠিক না, এই টেন্ডেন্সিটা ঠিক না, এবং এটা বাউন্স ব্যাক করে
বা এটা এটা অনেক সময় এটা মানে খারাপ পরিণতি দেখা যায়। একটা উদাহরণ দিই আপনাদের, এটার সাথে মিলে না, বাট একটা অন্য একটা উদাহরণ দিচ্ছি। এক সময় ইন্টারনেটে বেশ একটা জিনিস চাউর হইতেছিল যে নেপালে কোন একটা মসজিদের গম্বুজটা সোনার, এবং সেটা সেখান থেকে বোধহয় চুরি হয়েছিল বা কোনোভাবে সেটা ডিসপ্লেস হয়েছিল, এবং সেটা অলৌকিক ভাবে আবার এসে সেখানে স্থাপিত হয়েছে। মানে আমার তো ফেসবুক নাই, আমি বুঝছি যে ফেসবুকে এটার হয়তো লক্ষ কোটি ভিউজ হবে। আমি ইসে দেখছি কোন একটা এই ইউটিউব বা কোনো একটা খবর হিসাবে দেখছি বা যাই হোক, মনে নাই আমার। এর কিছুদিন পরে বাইরে হয়ে যে এটা একটা হোক্স। এখন দেখেন, যে মানুষগুলা দুর্বল চিত্তের যে মানুষগুলা এই খবরটা দেখে বা এটা দেখে তাদের ইমান খুব শক্ত হয়েছিল, বা তারা নিয়ার অবিশ্বাসী থেকে বিশ্বাসী হয়ে গেছিল এটা দেখে, যখনই জানলো যে এটা হোক্স, তখন কি হবে? আগের চেয়ে খারাপ অবস্থা চলে যাবে, টোটালি বিশ্বাস হারাই ফেলবে, একদম কাফেরও হয়ে যেতে পারে। তো এগুলোর রিস্ক আছে। কনজেকচার বেসড জিনিস মানে মানে সায়েন্সের ব্যাপার যদি আমরা জুড়ে দিতে চাই যে দেখো কোরআন এটা কত বছর আগে বলছে, সুতরাং এটা এরকম, সেটা ফাউন্ডেড হলে ঠিক আছে। মাওলানা মওদুদীর একটা কথা আমার খুব ভালো লাগছিল, যখন বহুত বছর আগে পড়া আর কি, যে উনি বলছিলেন যে কোরআনে যেটা আছে, যে কোনো সায়েন্স বা যে কোনো রিয়েল সায়েন্স বা যে কোনো মানে অ্যাবসোলিউট সায়েন্টিফিক ট্রুথ অবশ্যই সেটার সাথে কোলিনিয়ার হইতে হবে। আমরা সেই ট্রুথ, সেটা ট্রুথ কিনা সেটা আমরা কোরআনের সাথে ডবল চেক করে চিন্তা করতে পারি যে কোরআনের সাথে যদি মিলে তাহলে ওটা ট্রুথ, আর না মিললে ওটা আমাদের সন্দেহের ব্যাপার। উনি বলছিলেন কোরআন দিয়ে সায়েন্টিফিক ফাইন্ডিংস কে বিচার করার, সায়েন্টিফিক ফাইন্ডিং দিয়ে কোরআনকে যেন আমরা বিচার না করি। কিন্তু আজকাল আমরা অনেকেই সেটাও যেমন করি, তেমনি একটু বেশি দাওয়াতি কাজ করার জন্য বা করার জন্য আমরা অনেক কনজেকচারে জড়ায় পড়ি, সেটা যেন আমরা না করি। আচ্ছা, আজকের যে সাবটপিকটা, মুখ্য উদ্দেশ্য যেগুলো কোরআনের, সেগুলোকে ইগনোর করে গৌণ ইসের ভিতরে লেগে থাকা। আরেকটা টপিক, আজকে যে সাবটপিক, সেটা হচ্ছে সভ্যতা ও জ্ঞানের উৎস হিসাবে কোরআন অধ্যয়ন। কোরআনে অনেক গল্প আছে, অনেক সভ্যতার কথা আছে, অনেক হিস্ট্রির কথা আছে, কিন্তু সেগুলা কোরআন ইজ নট এ বুক অফ হিস্ট্রি। আবার এটাও বুঝতে হবে আমাদের, কোরআন কিন্তু ইতিহাসের বই না। উইথ দ্য এক্সেপশন অফ সূরা ইউসুফ, কোরআনে কিন্তু ইনকনগ্রুয়েন্ট যেটাকে আমরা বলি, মানে কোন সিরিয়াল ঠিক নাই, কিন্তু ঘটনার কোন সিরিয়াল ঠিক নাই। আপনাকে এইভাবে বলতেছেন একটা গল্প, এমন না যে আগে আসা গল্পটা আগে বলতেছেন, পরের গল্পটা পরে বলছেন, না তা না। কিন্তু শুধুমাত্র মানে কন্টিনিউয়াস বা কনগ্রুয়েন্ট যদি আমরা বলি, ন্যারেশন হচ্ছে সূরা ইউসুফ। আর যত আছে কোরআনে, গল্প আছে, যত কাহিনী আছে, যত আছে, আগে পরে এই সিরিয়াল কিন্তু মেনটেন করা হয়নি। অথবা আমি বলি না যে সূরা রহমানে বলতেছেন যে আল্লাহ এই আকাশের সব ব্যালেন্সে করছেন, মিজান ব্যালেন্স সবকিছু। পরমুহূর্তে বলতেছে, ওইখানেই বলতেছেন যে ওজনে কম দিও না, মানে ব্যালেন্সে চুরি করে না, ব্যালেন্সে করে না। আকাশ থেকে মাটিতে নামায় নিয়ে আসলেন আপনি একটা শব্দ দিয়ে, ব্যালেন্স শব্দ। এই শব্দ দিয়ে আকাশের কথা বলতেছিলেন, নেক্সট মোমেন্টে মাটিতে নামায় নিয়ে আসলেন, ওজনের কথা বলতেছে। এটা কোন একটা স্টাইল, যেন আপনার মনটা প্রথমত কোরআনকে, আল্লাহকে মানুষের মতো চিন্তা না করে, এবং দ্বিতীয়ত কোরআনকে মানুষের যে সমস্ত স্টোরি, গল্প বলা, লেখালেখি আছে, এগুলোর মতো যেন মনে না করে। এগুলো নিয়ে ডিটেলস আলাপ করছেন স্কলাররা। আপনারা যদি কোরআন তাফসীর পড়েন তাহলে দেখবেন যে কেন একই সূরার ভিতরে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বলতেছেন আল্লাহ, বা কেন মানে একই আয়াতের ভিতরে একবার ফার্স্ট পারসনে আল্লাহ নিজের কথা বলতেছেন, আরেকবার থার্ড পারসনে বলতেছেন। এগুলো অনেক এক্সপ্লেনেশন আছে, আপনারা যদি তাফসীরের বইগুলো পড়েন বা দেখেন, দেখবেন অনেক অনেক কিছু জানার আছে। যাই হোক, আমাদের ওটা আলোচ্য বিষয় না। তো এখন বলতেছেন যে নবী, প্রথমে শুরু করতেছেন বলে, ইসলামের আগমনের পূর্বে যে সমস্ত নবীরা পৃথিবীতে এসেছিলেন তাদের এবং আল্লাহ নিয়ম মানতে অস্বীকার করার জন্য তার তৎপূর্বে যেসব জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বহু তথ্য লিপিবদ্ধ রয়েছে। এগুলা কেন আল্লাহ লিপিবদ্ধ করছেন? এগুলা লিপিবদ্ধ করার কারণ হচ্ছে আমরা যেন সেখান থেকে শিক্ষা নিতে পারি। একটা বই আছে হারুন ইয়াহিয়া, যদিও হারুন ইয়াহিয়ার কিছু রিকমেন্ড করার আগে ডিসক্লেমার দেওয়ার ব্যাপার আছে। হারুন ইয়াহিয়া নিজে কিন্তু এগুলো লেখেন নাই। হারুন ইয়াহিয়ার অনেক পয়সা ছিল, উনি সেট অফ সায়েন্টিস্ট বলেন বা লেখক বলেন বা ওই ধরনের মানুষকে ইউটিলাইজ করছেন, করে এই সমস্ত বইগুলো কম্পাইল করছেন। তো তার ভিতরে একটা বই আছে, প্যারিশড নেশনস। এই বইটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে এবং এটার অ্যানিমেশনও আছে বা ডকুমেন্টারি ছবির মতো আছে, আপনারা দেখতে পারেন হয়তো যদি কারো থাকে, মিউজিক থাকতে পারে। কারণ হারুন ইয়াহিয়ার আকীদার ত্রুটি ছিল, একসময় উনি নিজেকে মাহদি মনে করছেন, এখন বোধহয় 1000 সামথিং বছর বা 2000 সামথিং বছরের জেলে আছেন, মানে 1000 বছরের উপর আর কি। উনি টার্কিশ, তুরস্কের গভর্নমেন্ট তাকে দিছে, সাজা দিছে, কাল্টিস্ট ছিলেন আর কি একটু, কিন্তু কিছু কিছু বড় বড় কাজ করে গেছেন যেগুলো অস্বীকার করার উপায় নেই। তার ভিতর এই কাজটাও ভালো কাজ একটা, মানে প্যারিস নেশন যেটা, বা এই সায়েন্টিফিক নিয়ে যেগুলো করছেন সেগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েবল। যদিও আমি বললাম যে কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, কিন্তু যেগুলো সত্যি ওগুলো তো করতে কোনো সমস্যা নাই। সেগুলা বা সৃষ্টি যেগুলো আল্লাহ বলছেন
যে সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছেন, আমাদের এনভায়রনমেন্ট চিন্তা করে চারিদিকে দেখতে বলছেন, চোখ খুলে দেখতে বলছেন, সেইগুলা কিন্তু খুব সুন্দর করে কিছু ভিডিও, ডকুমেন্টারি ভিডিও বানায় গেছেন উনি, যখন মানে আজ থেকে 20-25 বছর আগে বানানো গুলো। তো ইভলিউশনের উপর যেমন ওনার খুব সুন্দর একটা বই আছে, দ্য ইভলিউশন ডেসিট, প্রতারণা আর কি, ইভলিউশনের প্রতারণা, খুব সুন্দর করে এক্সপ্রেস করছেন উনি। এই বইটা ওয়ার্থ রিডিং, যে কেউ পড়তে পারেন। বইও আছে, আমার মনে হয় ডকুমেন্টারিও আছে, বাট বইটা সুন্দর, কালেক্টেবল বই আর। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো হয়েছিল, যেমন পম্পের কথা, পম্পে খুবই কি বলবো মানে ডিবচারি বলি যেটাকে আমরা, বা লিবার্টাইন একটা সমাজ ছিল, যৌন শৃঙ্খলতা পূর্ণ একটা সমাজ ছিল। ওইখানে গেলে মনে হবে যে টাইমটা ফ্রিজ করে গেছে, মানে এক ধরনের ফসিলাইজড হয়ে গেছে মানুষজন, মানে যা ছিল এখানে সব বলতে গেলে আপনি আপনি ফিল করতে পারবেন যে জিনিসগুলা এইরকম একটা অবস্থার ভিতরে তাদের উপরে ওই ভলকানিক ইরাপশন হয়েছিল এবং তাদের এই অবস্থা হয়েছিল, মানে তারা ধ্বংস হয়ে গেছিল। আপনি ফিল করতে পারবেন যে ঠিক মানে যেখানে যে ছিল সেখানে সে ধ্বংস হয়ে গেছে, এবং সব ইগুলো আছে, সব চিহ্নগুলো আছে এখন। তো এরকম ব্যাপার আর কি, যে এই সমস্ত জিনিসগুলো আল্লাহ আমাদেরকে কেন বর্ণনা করছেন, যেন আমরা সেখান থেকে শিক্ষা নেই এবং আমরা সেখান থেকে পানা চাই আল্লাহর কাছে, তওবা করি যে আমরা নিজেরা যে সমস্ত অশ্লীলতার ভিতর বা ফাহিশার ভিতর আছি বা অনিয়মের ভিতরে আছি, তারা যেন করি। আপনারা দেখছেন যে সুইডেনে কয়েক বছর হয় নাই, মাস 6 হবে হয়তো, মাস 6 আগে কি হয়েছে, কি প্রতিযোগিতা হয়েছে আপনারা শুনছেন হয়তো, আমি বলতে চাই না, আমার মুখেও আনতে চাই না, যারা জানেন না তাদের জন্য না জানাই ভালো। কিন্তু এই সমস্ত জিনিস সুইডেনের মুসলমান আছে না, তারা যে ওইটার ভিতরে আছেন, তারা যেন আল্লাহর কাছে প্রোটেকশন চান, যে তারা যেন ধ্বংসের ভিতর না পড়েন, যে ধ্বংস অবশ্যই আসবে, অবশ্যই আসবে। সিমিলারলি আমি আমাদের দেশের কথা বলি, যে আমার বাড়ি সিলেটের প্রবল ভূমিকম্প জোনে সিলেট আছে। আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে সিলেট একসময়, আমরা অনেকে বলি সিলেট পুণ্যভূমি, নাউজুবিল্লাহ। পুণ্যভূমি হইতে যাবে কেন? কিসের পুণ্যভূমি? শাহজালালের কবর আছে দেখা, কবর থেকে কি কোনো পুণ্যভূমি হয় কোনোদিন? শাহজালালের কি হবে তার নাই ঠিক, তার আবার পুণ্যভূমি কই থেকে হবে? কোনো পুণ্যভূমি না। সিলেট এখন সিন সিটি, বাংলাদেশে সবচেয়ে বেশি পাপাচার হয় সিলেটে এখন। ঢাকায় যেগুলো করতে পারে না মানুষ, সিলেটে গিয়ে ওগুলো করে, বেড়াইতে যায়, বিছনাকান্দি, লালাখাল, তারপরে সাদা পাথর, আরো কত জায়গা, শ্রীমঙ্গল রিসোর্ট, কে কার বউ নিয়ে যাইতেছে, কে কার মেয়ে নিয়ে যাইতেছে, কোনো ঠিক ঠিকানা নাই। আপনার 2018 সালে ইলেকশনের ইয়ারে, নিউ ইয়ার্স ইভে ঢাকায় পার্টি নিষেধ করে দিল গভর্নমেন্ট। তাদের কারণ ছিল, দে হ্যাড দেয়ার রিজনস। সব নাচনেওয়ালি গানেওয়ালি ঢোল ঢোল ব্যান্ড নিয়ে সব সিলেট চলে গেল ওইখানে করতে, আপনার ওইখানে নিউ ইয়ার্স বানাইছে। মদ মদ মেয়ে মানুষ তো আছে সাথে। সো সিলেট এখন সিন সিটি বাংলাদেশে, এবং সিন সিটি বইলেই হয়তো আল্লাহ তার ডিভাইন উইজডমে এটাকে এমন জায়গায় রাখছে সিলেট থাকবে না। যে ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে, সিলেট থাকবে না, এবং ওইটার টানে ঢাকা শহরটা হয়তো থাকবে না। ইটস জাস্ট টিকিং, ওই যে টাইম বম বলি না আমরা, টিক করতেছে, টিক 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 টিক, ওইরকম একটা অবস্থা। সো এগুলোর থেকে আমরা শিক্ষা নিব, আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আমরা তওবা করব, আমরা সেই ধ্বংসযজ্ঞের ভিতরে থাকতে চাবো না, আমরা সেই অভিশপ্ত মানুষের ভিতরে থাকতে চাবো না। এই জন্য আল্লাহ এই পেরিশ নেশনস যেগুলা, তাদের গল্পগুলা বলছেন। আপনার সাবাতে যে ছিল, ইয়েমেন আশপাশ জায়গা, তারা কি তাদের সব জিনিসগুলা হাতের কাছে ছিল, সবকিছু যা তাদের দরকার হইতো সব তাদের ফিঙ্গার টিপে ছিল বলতে পারে না। তারা একসময় আফসোস করতে শুরু করলো যে জিনিসগুলো যদি দূরে দূরে হইতো তাহলে আমরা তো একটু ট্রাভেল করতে পারতাম, একটু বেড়াইতে পারতাম। এইটুকুর জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা অনেক সময় আমরা যে না চাইতেই একটা এমিনিটিস ভিতরে আসি। ঢাকা শহরে যারা থাকে, আমরা 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে, অনেক ঢাকা শহরের সমস্যা আছে অনেক, ঠিক আছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে। ঢাকা শহরে তো সব জিনিসগুলোর প্রাপ্তি অনেক অনেক ইজিয়ার না, এডুকেশন আছে, মেডিকেল ফ্যাসিলিটিস আছে, প্লাস 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 অনেক বলতে পারবেন, নেগেটিভ অনেক কিছু বলতে পারবেন। কিন্তু এইরকমই সাবিয়ান যারা তাদের ছিল, তাদের সেটা পছন্দ হয়নি। তারা বলে দূরে দূরে হলে ভালো হতো, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, অকৃতজ্ঞ বলে ধ্বংস করে দিচ্ছেন। আমরা আজকে আমাদের কত মানুষ আছি যারা ঢাকার থেকে একটু হাস করে একটু রিসোর্টে যাইতে মন চায় না, আমাদের চাই। এখানে সাবধান হওয়ার ব্যাপার আছে, বেড়ানো ঠিক আছে, কিন্তু মনে যদি অকৃতজ্ঞতা চলে আসে যে কোথায় জন্মাইছি, এটা কি একটা শহর হইলো, এটা কি একটা থাকার জায়গা হইলো, কে জানে আল্লাহ আপনাকে সাবিয়ানদের মতো ধ্বংস করবেন না। জাস্ট ওইটুকুই বলছিল তারা, আল্লাহ তাদেরকে অকৃতজ্ঞ বলছেন, কাফের বলছেন তাদেরকে। আমরাও অনেকে এখানে পড়ে যাবো হয়তো, সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিব। যাই হোক, আসেন। তারপরে বলতেছেন যে কোরআন থেকে আমরা চাইলে এই ব্যাপারে অনেক মূল্যবান তথ্য পাবো, কিন্তু এই সমস্ত সংকলন বা এই সমস্ত জিনিস কোরআনে বলার উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই ইতিহাস শিক্ষা দেওয়া না, বরঞ্চ আপনাকে সাবধান করা এবং আপনাকে হেদায়েতের দিকে ডাকা এবং পাপাচার থেকে বিমুখ করা। আপনাকে কয়েকদিন আগে একজন সৌদি আরবে ডিপ্লোম্যাট, উনি বাংলাদেশে, আমার দিনী ভাই, ওনার মনে কিছু একটা আসছে, যাই হোক আমি জানি না কি আসছে ওনার মনে। উনি ওই মরক্কোর ভূমিকম্পটার পরে বলতেছেন যে এই মুসলিম দেশগুলো তো আমরা তো সবাই বিশ্বাসী, কিন্তু দেখা যায় যে আমাদের
তুরস্কের উপর কদিন আগে হইলো, এখন মরক্কোর উপরে। তা আমি ওনাকে বলছি, অনেকে পাঠাইছি, দলিল পাঠাইছি আর কি, যে ন্যাচুরাল ডিজাস্টারকে মুসলিম কিভাবে দেখবে, কি চোখে দেখবে। কিন্তু তারপরে এটা বলছি যে অনেক কারণে হইতে পারে, কোন কারণ ছাড়া হইতে পারে, আর কারণগুলোর ভিতর পাপাচার হচ্ছে একটা। তারপরে বললাম যে তুরস্কের কথা বললাম। তুরস্কের ইস্তাম্বুল পৃথিবীর অশ্লীলতম শহরের একটা, পৃথিবীর অশ্লীলতম শহরের একটা। মুসলিম ওয়ার্ল্ডে তো অবশ্যই সবচেয়ে অশ্লীলতম শহর এটা, পৃথিবীর অশ্লীলতম শহরের একটা, সেন্সিটি যেটাকে বলে। তো সেখানে যদি একটা কিছু আসে, আমরা এটাকে অনেক কিছুর ভিতর এটাও মনে করতে পারি যে আল্লাহ তাদেরকে একটা স্ট্রেটেন, মানে রাস্তায় নিয়ে আসার জন্য এটা করছেন। সেটা তো একটাই, যেভাবে আমি সিলেটের কথা বললাম। মরক্কো আজ থেকে 20 বছর আগে পড়া পল বাউলস বলে একজনের লেখা, উনি মুসলমান হয়েছেন, কনভার্টেড, 20 বা 25 বছর আগের পড়া। ইউরোপ থেকে তুরস্কে গে টুরিস্টরা আসে হোমোসেক্সুয়াল এনজয়মেন্টের জন্য। আজ থেকে 25 বছর আগের কথা বলতেছি আমি। তুরস্ক কি বলে, মরক্কো হচ্ছে একটা বড় টুরিস্ট অ্যাট্রাকশন তখন থেকেই। এবং কারা সেখানে আসে? যারা গে, সেই সমস্ত টুরিস্টরা আসে। আপনি চিন্তা করেন, গে যাদের, তাদেরকে কিভাবে অভিশপ্ত কোরআনে বলা হয়েছে। লুত আলাইহিস সালামের যে ঘটনা আমরা দেখি, আমরা মুসলিম নাম নিয়ে সেটা করে যাচ্ছি। আমাদের এখানে মানুষ ওই এন্টারটেনমেন্টে এন্টারটেন হইতে আসে, কি লজ্জার কথা, তাই না? তো সেরকম একটা দেশে ভূমিকম্প হইতেই পারে, এমং আদার রিজন, সেটাও একটা রিজন হইতে পারে, সেটা বলতেছি আর কি। এখানে একটা উদ্ধৃতি আসতেছে, ওয়ে অফ দ্য কোরআন, বইটার নাম খুররম মুরাদ, নাম শুনছেন হয়তো, জামাতি, পাকিস্তানি অরিজিনাল জামাতি মানুষ, একসময় ইউকে তে থাকতেন, এখন বেঁচে আছেন কিনা বা কোথায় আছেন আমি জানি না, বেশ আগে ইউকে তে থাকতেন। ওনার বই ইউকে লেজিস্টার ফাউন্ডেশন বা অন্য জায়গা থেকে প্রকাশিত আছে। এই বইটা বেশ ফেমাস বই, ওয়ে টু দ্য কোরআন। উনি বলতেছেন, কেবল বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা, অনুসন্ধিৎসা মানে কি, কিউরিওসিটি। আপনাদের যারা বিদেশে থাকেন তাদের জন্য ভাষাটা কঠিন হতে পারে। কিউরিওসিটি যেটাকে আমরা বলি, কৌতূহল বলি না আমরা, বা জানারও আগ্রহ, সেটা। কেবল বুদ্ধিভিত্তিক অনুসন্ধিৎসা ও তৃপ্তির জন্য কোরআন পড়বেন না। যদিও কোরআন পড়ার কাজে আপনার বুদ্ধিমত্তার সবটুকুই প্রয়োগ করাটা আবশ্যক। অনেক মানুষই একটা গোটা জীবনকাল কোরআনের ভাষা, বাচনভঙ্গি, ইতিহাস, ভূগোল, আইন ও নীতিকথা অধ্যয়ন করে কাটিয়ে দেয়, তথাপি কোরআনের বাণী তাদের জীবনকে স্পর্শ করে না। অত্যন্ত দুর্ভাগা সেই সব লোকরা যারা এত কিছু গবেষণা করে জীবন কাটায় দেয়, কিন্তু কোরআনের বাণী তাদেরকে স্পষ্ট করে না। কোরআন যে একটা হেদায়েতের গ্রন্থ, কোরআন যে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ওয়ে অফ দ্য লাইফের জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এই জিনিসটা তারা রিয়েলাইজ না করেই কবরে চলে যান। বহু মানুষ আছে এরকম। আবার পড়ি, মানে উদ্ধৃতিটা শেষ হয় নাই। অনেক মানুষই একটা গোটা জীবনকাল কোরআনের ভাষা, বাচনভঙ্গি, ইতিহাস, ভূগোল, আইন ও নীতিকথা অধ্যয়ন করে কাটিয়ে দেয়, তথাপি কোরআনের বাণী তাদের জীবনকে স্পর্শ করে না। কোরআন বারবার এমন মানুষের প্রসঙ্গ উল্লেখ করে যাদের জ্ঞান রয়েছে, কিন্তু যারা সেই জ্ঞান থেকে উপকৃত হয় না। কোরআনে বারবারই আসছে এদের কথা। আমরাও ইনশাল্লাহ সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সেই পরিণতির থেকে, সেই দুর্ভাগা মানুষদের পরিণতির থেকে। কারণ আমি আগেই বলছি যে আপনি কি হয়ে মারা গেলেন, পিএইচডি করলেন একাধিক ডিসিপ্লিনে, আপনি ডোনাল্ড ট্রাম্প অথবা বারাক ওবামার মতো নাম্বার 1 এয়ারফোর্স 1-এর অধিকারী আপনি, কিন্তু আপনার জীবনের 16 আনাই বৃথা যদি আপনি হেদায়েত ছাড়া মৃত্যুবরণ করেন, তাই না? আসলে কোরআন হেদায়েতের গ্রন্থ। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ একদম শুরুতেই বলে দিয়েছেন, কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, মুত্তাকিন যারা, তাকওয়া সম্পন্ন মানুষের জন্য হুদা বা হেদায়েত গ্রন্থ, দিক নির্দেশনা, পথ নির্দেশনা। এরপর বলতেছেন, পবিত্র কোরআনে আল্লাহ যে সমস্ত জনগোষ্ঠীর কথা বলেছেন সেগুলো সম্বন্ধে তারা বিস্তারিত আবিষ্কার করার চেষ্টা করেন। আল্লাহ তো চাইলে, আমি আগেই বলছি, উইথ দ্য এক্সেপশন অফ সূরা ইউসুফ, কোথাও কিন্তু কন্টিনিউয়াস নারেশন নাই, একটা গল্প কন্টিনিউয়াসলি আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ তো চাইলে বলতে পারতেন, সমস্ত নিটিগ্রিটি সহকারে বলতে পারতেন, তাই না? একটু বড় হয়তো কোরআনটা, হয়তো, অথবা তার যা ইচ্ছা সেটাই করতে পারতেন। কিন্তু কেন সেটা করেননি? এই জন্য করেন নাই যে ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইভেন জেরুজালেম, যে কথা, জেরুজালেম ইন দ্য কোরআন, আমার একটা ট্রান্সলেশন কাজ আছে যেটা আমি ডিজাইন করি, মানে ওটার সাথে আমি এগ্রি করি না, মেন কাজটার সাথে, সেটা আমি লিখে দিয়েছি ওটা প্রিফেসে, কিন্তু বইটা আমি ট্রান্সলেট করি। তো ওইটার একটা মানে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, কোরআনে কিন্তু জেরুজালেম নামে উচ্চারণ করা হয়নি, অথচ জেরুজালেম নিয়ে অনেক কথা বলা হয়েছে। জেরুজালেমের নামে অনেক কথা বলা হয়েছে জেরুজালেম নিয়ে, কিন্তু জেরুজালেম শব্দটা কোরআনে নাই। তো এটাই আল্লাহ, মানে আমরা আমাদের ডাইমেনশনে আমরা যেগুলোকে ইম্পর্টেন্ট মনে করি, আল্লাহ সেগুলোকে ইম্পর্টেন্ট মনে করেন নাই, বরং ডিফারেন্ট একটা কারণে সেই জিনিসগুলার বর্ণনা করছেন, যেন আপনার সেখান থেকে হেদায়েত হয়, আপনি যেন শিক্ষা নেন, আপনি যেন চিন্তা করেন, আপনার জীবনটাকে আপনি যেন ঠিকঠাক করে নেন। বনি ইসরাইলদের এত গল্প বলা হয়েছে না, বনি ইসরাইলদের সাথে আমাদের অনেক মিল আছে, কিন্তু আমরা এখন বনি ইসরাইলদের পর্যায়ে চলে গেছি। আমাদের এখনকার মুসলমানরা বনি ইসরাইলের পর্যায়ে চলে গেছি আমরা, অনেক মিল আছে আমাদের। যাই হোক, তো বলতেছেন যে অনেকেই করার চেষ্টা করেন, যেমন ধরেন, কি ধরনের গাছ থেকে আদম ফল খেয়েছিলেন? এটা কি আপেল গাছ ছিল, নাকি এটা অন্য কোনো ফল ছিল, নাকি এটা গন্ধম? আমাদের দেশে অনেকে বলে গন্ধম বলতে বোঝায়, এই যে কি বলে, গমের কথা মনে করে অনেকে, গন্ধম দানা, কেউ চালও মনে করে। এই যে গবেষণাগুলা, মিনিংলেস গবেষণা এটা। নুহের নৌকা বানাতে কি ধরনের কাঠ ব্যবহৃত হয়েছিল?
এগুলো নিয়ে গবেষণা আছে, মানুষের কনজেকচার আছে। ইব্রাহিম যে পাখিগুলো হত্যা করেছিলেন এবং সেগুলোকে পুনর্জীবিত করা হয়েছিল, সেগুলোর নাম ও প্রজাতি কি ছিল, সেই পাখিগুলোর কি নাম ছিল বা কোন জাতের পাখি ছিল সেগুলো। গুহায় অবস্থানকারীদের এবং তাদের কুকুরের নাম কি ছিল? গুহায় যারা যে কাহাফ, সূরা কাহাফে যাদের কথা বলা হয়েছে, তাদের নাম বা তাদের কুকুরের নাম কি ছিল, গবেষণা করে মানুষ। ইউসুফ আল্লাহ সাল্লামকে কত দামে বিক্রি করা হয়েছিল? কৃতদাস হিসেবে যখন বিক্রি করছিল তাকে কত দামে বিক্রি করছিল? ইব্রাহিম আল্লাহ সাল্লামের যার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন সেই শাসকের নাম কি ছিল, ইত্যাদি বহু বিষয়ে বিস্তারিত গবেষণা পরিলক্ষিত হয়, যেগুলো আল্লাহ কোরআনে উজ্জ্ব রেখেছেন। আল্লাহ যেমন মৃত্যু ফেরেশতার নাম বলেন নাই কোরআনে। আমরা যে আজরাইলের কথা বলি সেটা ইহুদি সুন্নাহ থেকে আসছে। এটি নিয়ে কত গবেষণা আছে, কি দরকার? আল্লাহ যা বলছেন সেটা বলি, মালাকুল মউত বলছেন আল্লাহ সেটা বলি, যাই হোক, এটা আর কি। এইসব জিনিস আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, বা আমাদের ভিতর যখন আমরা দেখবো আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানাদি বা আমাদের নিকটবর্তী কেউ এইগুলোতে ব্যস্ত হয়ে পড়ছেন, তখন আমরা তাকে মনে করাই দিব যে এইগুলোর জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য বা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইত্যাদি কারণে। কোরআন ওইসবের জন্য নাজিল হয়নি। এরপরে বলতেছেন যে আমরা যেগুলো বললাম উপরে উপরে খুঁটিনাটি তথ্যগুলোর কোনোটাই সত্যি সত্যি প্রয়োজন নয়, প্রয়োজনীয় নয়, এগুলো আমাদের দরকার নাই। তারপরে বলতেছেন যে এগুলা এগুলা খুঁজতে গিয়ে আমরা কি করি? অনির্ভরযোগ্য ও সন্দেহজনক সূত্রের শরণাপন্ন হই। আমরা অনেক সময় অনির্ভরযোগ্য এবং সন্দেহজনক সূত্র, মানে কি, ধরেন ইসরায়েলিয়াতে একটা গল্প আছে, কোনোভাবে রিমোটলি এটার সাথে মিলে, তা আমরা ওইটাকে নিজেদের উপর সুপার ইম্পোজ করি বা নিজেদের কিতাবের উপর সুপার ইম্পোজ করে মনে করি আচ্ছা তাহলে এটার কথা বলা হয়েছে, এটার এখানে এখানে এইভাবে বলা হয়েছে। এবং এইসব কনজেকচার বা এগুলা গেস করতে করতে আমরা কোথায় চলে যাই যে মালয়েশিয়ান একজনই, অনেক বছর আগের কথা, এটা রোফ সামথিং বোধহয় ওনার নাম ছিল, আমি শিওর না, উনি বলছেন যে কৃষ্ণ আলাইহিস সালাম উনিও মনে হয় একজন নবী ছিলেন, ওনার যে সমস্ত গুণাবলী পাওয়া যায়, নজবিল্লাহ। আমি তো দেখি কোনো ইসেই না, কৃষ্ণর যে সমস্ত বর্ণনা আছে সবই খুব অশ্লীল, সবই খুব ইসলাম, মানে ইসলাম বলতে জেনারিক ইসলামও যদি আমি বলি, মানে আমাদের ইসলাম না, ছোট আই দিয়ে যদি ইসলাম বলি, সেটারও বাইরে বাইরে, সেটারও নর্মসের বাইরে কৃষ্ণর যে সমস্ত বৈশিষ্ট্য ছিল। তো আমি শুধু শুধু এই কনজেকচারে যাবো কেন? কেন আমার আল্লাহ যতটুকু বলছেন ততটুকু ভিতরে থাকলে আল্লাহ বলছেন যে প্রত্যেক নেশনের কাছে উনি পাঠাইছেন, মেসেঞ্জার পাঠাইছেন, এবং মেসেঞ্জার না পাঠাতে গেলে তার কোনো শাস্তি হবে না, এটা আমরা জানি, আমরা একটা নর্ম জানি এটা, যে যদি কোনো মেসেঞ্জার না গিয়ে থাকে কোনো জাতিগোষ্ঠীর ভিতর, জনগোষ্ঠীর ভিতর, তাহলে তারা যদি না জানে, কোনো খবর না পায় কোনো মেসেঞ্জার সম্বন্ধে, তাহলে তাদের শাস্তি হবে না, মানে সরাসরি শাস্তি হবে না, কিয়ামতের দিন তাদের পরীক্ষা করা হবে এবং তৎক্ষণাৎ শাস্তি নির্ধারণ করা হবে, শাস্তি বা পুরস্কার, যাই হোক। তো আমাদের কি দরকার পড়ছে যে আমরা এটুকুর ভিতরে থাকি? আল্লাহ বলছেন যে প্রত্যেক নেশনের ভিতরে নবী পাঠাইছেন, আচ্ছা ঠিক আছে, যদি হিন্দুরা একটা নেশন হয় অথবা ইন্ডিয়া একটা হয়, সেখানে কোনো না কোনো নবী পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, এই পর্যন্তই থাকে। আমরা কেন কনজেকচারের ভিত্তিতে আমরা বলতে যাবো যে কৃষ্ণ আলাইহিস সালাম উনি নিশ্চয়ই নবী ছিলেন, নজবিল্লাহ। এইরকম আর কি, মানুষ অনেক কিছুতে জড়ায় পড়ে এবং তারপরে ওইগুলো নিয়ে জীবন কাটায় দেয়, ওই জিনিস দিয়ে জীবন কাটায় দেয়, ওইটা 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 গবেষণা করতে করতে জীবন কাটায় দেয়। এরপরে বলতেছেন যে যেসব ব্যক্তি ওই ধরনের অহেতুক তথ্য সন্ধানে আত্মনিয়োগ করেছেন, তারা অনেক সময়ই কেবলই কোরআনের ভাষাগত শৈল্পিক সৌন্দর্যের জন্য কোরআন পড়েছেন। ভাষাগত, অফকোর্স ভাষাগত ব্যাপার তো আছে, এলোকোয়েন্স যেটাকে আমরা বলি, সেটা তো আছেই। কোরআনের ইউনিক স্টাইল, এই যে এটা নিয়ে অনেক গবেষণা আছে। জিয়াউদ্দিন সর্দার নাম শুনছেন হয়তো আপনারা অনেকে, ইউকে থাকেন, পাকিস্তানি অরিজিনের, বেঁচে আছেন কিনা আমি জানি না, বেঁচে থাকার কথা, মূল্যে হয়তো জানতাম আমি। তো উনি সেমি সেকুলার ইসলামিস্ট বলতে পারেন, মানে দাড়ি নাই, সুটটাই পরা, সেকুলার সেকুলার ভাব, সেকুলার জিনিস নিয়েও লেখেন, আবার ইসলাম নিয়েও লেখেন। তো ওনার একটা বই আছে, পোস্ট মডার্নিজম এন্ড দ্য আদার, তো সেই বইটা পড়তে পারেন। সেই বইতে উনি এইসব নিয়ে কথা বলছেন, কোরআনের লিঙ্গুইস্টিক নিয়ে কথা বলছেন। বাট সেটা কিন্তু উদ্দেশ্য না, সেটা উদ্দেশ্য হওয়া উচিত না আমাদের। তারা হয়তো নির্ভেজাল ও সুন্দর আরবি পড়তে অথবা আরবি ভাষায় গদ্য পড়তে কোরআনের স্বর্ণাপন্ন হয়েছেন, অথবা এমনও হতে পারে পবিত্র কোরআনকে তারা এক ধরনের শিল্প কথার সামগ্রী হিসাবে গ্রহণ করেছেন, হতে পারে এটা সেই হিসাবে গ্রহণ করছে। তাদের দৃষ্টি তাই কোরআনের এই আংশিক ও সীমাবদ্ধ সৌন্দর্যের সীমা ছাড়িয়ে বেশি দূর এগোতে পারে না, তারা ওইখানে আটকায় যান, ওইটা নিয়ে তারা কথাবার্তা বলেন। এটা দেখবেন যে অনেকে, যেমন আমি ইসের কথা বললাম, লেজলি হ্যাজেলটনের কথা বললাম, উনি ইহুদি অ্যাগনস্টিক বয়স্ক মহিলা, তো উনি কিন্তু ওইখানে আটকায় আছেন, অথচ ওনার যে বয়স, ওনার যে প্রান্তিক ইসে আছেন, ওনার উচিত ছিল এএসএপি, যদি উনি বিশ্বাসী করে থাকেন তাহলে মুসলিম হয় এবং আখের গুছানো আর কি, কিন্তু উনি ওইখানে আটকে আছেন। এটা আর কি ব্যাপার, এটা ভয়ঙ্কর জিনিস, আমাদের জন্য ভয়ঙ্কর, মুসলমানদের জন্য ভয়ঙ্কর। এরপরের সাবহেডিংটা হচ্ছে কোরআনে বর্ণিত কাহিনী সমূহের উদ্দেশ্য তাদের মাঝে নিহিত কল্যাণ। কোরআনে যে কাহিনী সমূহ আছে সেটার উদ্দেশ্য, কেন আল্লাহ কাহিনীগুলা বলছেন এবং তাদের মাঝে নিহিত কল্যাণ, এদের ভিতরে কি কল্যাণ আছে সেগুলো আমরা এখন পড়বো একটু। প্রথমে হচ্ছে যে এগুলাতে কি আছে, শিক্ষা ও সতর্কবাণী। আমি বলছি একটু আগে বলছি, অন্য ল্যাঙ্গুয়েজে বলছি আমি, এখানে আরেক ল্যাঙ্গুয়েজে বলছেন। কি বললেন?
শিক্ষা ও সতর্কবাণী। শিক্ষা তো আসলে কোন জিনিসটাকে আমরা বলি, যেটা শেখার আমাদের জন্য উপকারী হয়, জীবনের পথে চলার জন্য, জীবন যাপনের জন্য যেটা উপকারী হয় সেটা। তো সেটা আছে, এবং সতর্কবাণী আছে। সতর্কবাণী আমরা কোরআনকে এবং রাসূলকে বাশিরুন নাজিরুন দুইটা কথা বলি। বাশির মানে হচ্ছে সুসংবাদ দানকারী, নাজির মানে হচ্ছে সাবধানকারী। ভালো জিনিসের সুসংবাদ, খারাপ জিনিসের ব্যাপারে শাস্তির উল্লেখ করে সাবধান করা, এটা হচ্ছে কোরআনের দুইটা মেজর রোল। নবীদেরও কিন্তু এটা মেজর রোল, মেজর দুটাই, যে মানে আপনাকে সুসংবাদ দিবেন ভালো কাজের, ভালো কাজ করলে কি হবে, আর দুঃসংবাদ দিবেন খারাপ কাজ করলে কি হবে, বা সাবধান করবেন শাস্তির ব্যাপারে। কোরআনে বর্ণিত কাহিনী সমূহের বৃহত্তম একটি ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের কাহিনী শেষে আল্লাহ সে সম্পর্কে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সূরা ইউসুফের কথা একটু আগে বললাম, যে একটা কন্টিনিউয়াস নারেশন, একমাত্র কোরআনে একমাত্র কন্টিনিউয়াস নারেশন, যেটির একটা গল্প বলে যান আল্লাহ, কাহিনী বলে যান, এবং ডিটেলসে, বেশ কিছুটা ডিটেলসে বলেন, এবং এটার ধারাবাহিকতা আছে। এছাড়া দেখবেন যে অন্যান্য জায়গায় বিটস এন্ড পিসেস বলছেন, এখানে একটু বলছেন, আরেক সূরা একটা বলছেন, যেখানে যেটা আপনার জন্য উপকারী সেটা সেখানে বলছেন। কি বলতেছেন? অবশ্যই তাদের কাহিনীতে প্রজ্ঞাবান মানুষের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। এত কাহিনী বলার পরে আপনারা এন্টারটেইন করেন না, উদ্দেশ্য হচ্ছে কি শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো যেন আপনি চিন্তা করেন, আপনি ভাবেন, আপনি সেগুলো যেন জীবনে ধারণ করতে পারেন, এবং সেগুলো অনুযায়ী জীবন যাপন করতে পারেন পরবর্তী। কোরআনে যেটুকু বলা আছে তা পর্যাপ্ত, আর তাই কোরআনের অনুল্লেখিত বিষয়াদি খুঁজে বেড়ানো অত্যাবশ্যক নয়। যেটুকু বলা হয়েছে সেটা এনাফ। তার বাইরে আপনি গবেষণা করবেন এবং যেগুলো উল্লেখ করা হয় নাই সেগুলা সম্বন্ধে জানার চেষ্টা করা শুধু ওয়েস্ট অফ টাইম, বা এটা দরকারি না, বা উপকারী না। ঠিক আছে, উপকারী না। আচ্ছা, এরপরে বলতেছেন কাহিনীগুলোর মাঝে কি শিক্ষা আছে, কি বক্তব্য রয়েছে সেটা বোঝার চেষ্টা করা অত্যাবশ্যক। যে কোনো একটা কাহিনী পড়লেন, এখানে কি কথা আছে কি। আমি সেদিন একটা আয়াত পড়লাম, আমি এত আগে পড়ছি, অনেকবার পড়ছি, বা আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছেন পড়ছি, আমি অবাক হয়ে গেলাম। সূরা বাকারার একটা আয়াত আমি কখনো খেয়াল করিনি, যে এই যে অবিশ্বাসী কাফের মুশরিকদের বিয়ে করতে না করতেছেন ছেলেদের বেলায় বলতেছেন তোমরা বিয়ে করবা না, যদিও বা তোমরা মুগ্ধ হও, মুশরিকাত থেকে কৃতদাসী ভালো। মেয়েদের বেলায় কি বলতেছেন আমি কখনো এটা খেয়াল করিনি, তোমাদের মেয়েদেরকে কাফেরদের সাথে বিয়ে দিও না। এখানে তো বিয়ে করার কথা বলতেছেন না, এখানে বলতেছেন তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না তাদের সাথে। সূরা বাকারা 200 221 এরকম হবে, আমি শিওর না। এবং এটা একটা দলিল যে মেয়েরা নিজেরা নিজেদের পাত্র নির্বাচন করতে পারে না, নিজেরা বিয়ে করতে পারে না, ওয়ালি বিয়ে দিবে তাদের, ওয়ালি যে রিকোয়ার্ড, এটা একটা দলিল। একটা আমি কোনদিন খেয়াল করিনি আগে, আমি জানি না আপনারা করছেন কিনা। মানে শিক্ষার ব্যাপারে আমি বলতেছি, প্রত্যেকটা আয়াত খেয়াল করে পড়া, একটা ভালো তফসির থেকে পড়া। প্রথমটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে করো না বিয়ে, আর দ্বিতীয়টার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিয়ে দিও না মেয়েদেরকে। এবং এটা একটা দলিল যে ওয়ালি ছাড়া বিয়ে হবে না, স্বয়ংবরা হওয়ার স্কোপ নাই আমাদের দেশে। অন্ত হাইটা গিয়া যেখানে ইচ্ছে সেখানে, মানে এটা তো আর আমাদের দেশ কেন, সারা দুনিয়াতেই মুসলমানরা এখন আর ওয়ালির প্রয়োজন বোধ করেন আর কি, ওয়ালির যে দরকার আছে সেটা মনে করেন না। বরং বলা যায় না আপনাকে মিসোজিনিস বলে আপনাকে আপনার এগেন্সে লেখালেখি শুরু করে দিতে পারে যদি আপনি বলেন ওয়ালি ছাড়া বিয়ে হয় না। স্পষ্ট হাদিস রাসূলের, ওয়ালি ছাড়া কোনো বিয়ে নাই। এক্সেপশন আছে, যার ওয়ালি নাই তার কি হবে, যে ওয়ালি নাও থাকতে পারে, তিন কুলে কেউ নাই, তখন কি করবে? তখন তার রিলিজিয়াস সে যাকে আলেম মানে, যাকে আলিম মানে, বা যাকে ইমাম মানে, সে যদি কোনো মসজিদের সাথে অ্যাটাচ থাকে, সেই মসজিদের ইমাম তারা ওয়ালি হয়ে বিয়ে দিবে, সেটা আলাদা কথা। ইন জেনারেল বলতেছি, ইসলামে আপনাদের শুনতে ভালো লাগুক অথবা খারাপ লাগুক, ছেলে এবং মেয়ে ইকুয়াল না। কেউ যদি বলে থাকে সে মিথ্যা কথা বলছে, কেউ যদি বলে থাকে ইকুয়াল, সেটা মিথ্যা কথা। দুজনে আলাদা আলাদা রোল আছে। একটা গোলাপ ফুল, একটা বেলি ফুল, দুটাই ফুল, কিন্তু দুইটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, সেরকম আর কি। আলাদা আলাদা রোল আছে, কিন্তু ইকুয়াল না। একদম ডাহা মিথ্যা কথা কেউ যদি বলে যে ছেলে মেয়ে ইকুয়াল ইসলামে। ওই কাহিনীগুলোর মাঝে বর্ণিত ঘটনাবলীকে সে বাস্তবে সংগঠিত ঘটনা বলে বিশ্বাস করবে। যখন আপনি পড়বেন তখন বিশ্বাস করবেন যেগুলা বাস্তবে সংগঠিত ঘটনা। এইখানে একটু পজ দেওয়ার ব্যাপার আছে। এই একটা জিনিসের জন্য আমরা অনেকবার কিন্তু এখানে এই হালাকায় বা অন্যান্য হালাকায় মেসেজ অফ দ্য কোরআন বইটা নিয়ে কথা বলছি, মানে তফসির নিয়ে, মোহাম্মদ আসাদ কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন স্কলার। 1952 সালের আগের মোহাম্মদ আসাদ, 52 সালের পরে ওনার চেঞ্জ হয়, উনি নিও মুতাজিলা হিসাবে মৃত্যুবরণ করেন। কিন্তু 52 সালের আগের ওনার লেখালেখিকে আমি খুবই ভ্যালু করি। এই তফসিরটা লেখছেন উনি 80-র দশক। এবং এখানে উনি ওই যে মুতাজিলা বললাম না, মুতাজিলা কারা, যারা মানে যুক্তির বাইরে, রেশনাল বা রিজনের বাইরে কোনো কিছুকে একসেপ্ট করতে চায় না, এরকম একটা গোষ্ঠী আছে। তো উনি বলছেন যে এই কাহিনীগুলা প্রচলিত কিছু কাহিনী, আল্লাহ এগুলাকে ইউজ করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এগুলো বাস্তবে ঘটছে এমন কোনো কথা নেই, এরকম কথা বলছেন উনি। মারাত্মক আকীদার ত্রুটি এটা। এই কথাটা এখানে বলতেছেন এই লেখক। ওই কাহিনীগুলোর মাঝে বর্ণিত ঘটনাগুলোকে সে বাস্তবে সংগঠিত ঘটনা বলে বিশ্বাস করবে এবং মানব ইতিহাসের ওই অংশ সম্বন্ধে সে জ্ঞান লাভ করবে।
বাস্তবে প্রতিটি অক্ষর সত্য মনে করতে হবে। সূরা কাহাফ 309 বছর তারা গুহার ভিতরে ছিল। 309 বছর আরবিক ক্যালেন্ডারে। এখান থেকে যারা চিন্তাবিদ তারা একটা বাইর করছেন যে আল্লাহ এখানে এই আয়াতটাতে বলছেন 309 মোর বলছেন, এইভাবে বলছেন, 309 বলেন নাই। তো যারা চিন্তাবিদ, চিন্তাশীল ব্যক্তি তারা বাইর করছেন যে 300 ইংলিশ বৎসরে বা খ্রিস্টান ক্যালেন্ডারে 300 বৎসরে, ইসলামিক ক্যালেন্ডারে 309 বৎসর হয়। এই জন্য আল্লাহ দুইটাকে আলাদা করে বলছেন, 300 এবং 9, 300 বৎসর এবং 9 মোর বলছেন আল্লাহ। মানে মানুষজন দুইটাই বোঝে, যখন মানুষ এটা পড়তে যাবে তখন যেন তারা দুইটাই বোঝে। যাই হোক, সেটা আলাদা একটা ব্যাপার, আলাদা একটা প্রসঙ্গ তো মনে পড়লো এই জন্য বললাম আপনাদের। সবসময় তো আর সবকিছু বলা হয় না, বা কোনোদিনই হয়তো আর বলা হবে না কথাটা। আপনারা দেখে নিন আয়াতটা সূরা কাহাফে, ওইভাবে ভেঙে বলছেন আল্লাহ। তো এরপরে আসতেছে বিশ্বাস করতে হবে। ওই যে কাহাফ যেভাবে বলছেন যে কুকুরটা ইসের সামনে ছিল, যা যা বলছেন, যেটুকু বর্ণনা আছে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে সব। সেম উইথ সূরা ইউসুফ, সেম উইথ আদা। মানে আপনার ইসে ধরবে না, আপনার ইন্টেলেক্টে ধরবে না, এবং আল্লাহ আপনার ইন্টেলেক্টের মুখাপেক্ষী না। আল্লাহর কোনো যুক্তি লাগে না কিছু করতে। আল্লাহ হচ্ছেন আনকজ কজ অফ অল রিয়েলিটি। আনকজ কজ মানে তার কোনো কজ নাই, বা কজের সৃষ্টিকর্তা উনি, কিন্তু তার জন্য কোনো কজ অ্যাপ্লিকেবল না, বা কোনো শুধু বলবেন, শুধু মনে করবেন, ইচ্ছা করবেন এটা হবে, এটা হয়ে যাবে, বাস শেষ। সকল কজের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু তার কোনো কজ নাই, বা তার জন্য কোনো কজ অ্যাপ্লিকেবল না। এছাড়াও আজকের জীবনের জন্য সেগুলোতে কি কি শিক্ষণীয় বিষয় দিক নির্দেশনা রয়েছে সেটাও সে উপলব্ধি করবে। সেরকম আছে, সবকটাতে আছে। সূরা ইউসুফে যে ছিলেন, ওই যে উনি যে ওই কাফের রাজার মিনিস্টার ছিলেন, এটা কিন্তু একটা দলিল, জানেন তো, আজকেও একটা দলিল যে আপনি কোন একজন কাফের বা মুশরিক বা ইসের রাষ্ট্রযন্ত্রে আপনি কাজ করতে পারেন। যেমন আমাদের রাষ্ট্রযন্ত্র কাফের মুশরিক না হোক, কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র নিয়ে অনেক প্রশ্ন আছে না। এটা তো ইসলামিক স্টেট না, আমাদের রাষ্ট্রযন্ত্রে অনেক অনেক ভেজাল আছে, বা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আইন কানুনে ভেজাল আছে। এখানে সরকারি চাকরি করা অনেকে প্রশ্ন করেন অনেক সময় যে এখানে কি সরকারি চাকরি করা যাবে নাকি, বা এটা নাকি, এরকম কথাবার্তা বলেন। মানে এখানে করা কি জায়েজ হবে কিনা? প্রাইমারিলি জায়েজ। এটার দলিল আসছে ইউসুফ আল্লাহ সাল্লামের স্টোরি থেকে, নবীর স্টোরি থেকে, আরেক নবীর স্টোরি থেকে আসছে। হ্যাঁ, আপনি চাকরি করতে পারেন যতক্ষণ আপনার চাকরির কাজটা ইটসেলফ হারাম কিছু না। আপনি এখন মূর্তি সংরক্ষণের, বাংলাদেশি হোক অথবা অন্য একটা দেশ হোক, মূর্তি তো এখন মুসলমান দেশে মাশাআল্লাহ কোন দেশে কোনো অভাব নেই মূর্তির। মুস্তফা সিবাইয়ের লেখা সিভিলাইজেশন অফ ফেইথ একটা বই আছে। ডক্টর মুস্তফা সিবাই সিরিয়ান স্কলার ছিলেন, মারা গেছেন অনেক আগে। সিভিলাইজেশন অফ ফেইথ পড়তে পারেন, সুন্দর বই। উনি কি বলছেন, মানে সিভিলাইজেশন অফ ফেইথ মানে কি, আমাদের সিভিলাইজেশন যেটা মুসলিম, এটা ফেইথ বেসড সিভিলাইজেশন, এটা এথনিক সিভিলাইজেশন না, জাতিগোষ্ঠীর না, ভাষা ভিত্তিক না, জিওগ্রাফি ভিত্তিক না, ফেইথ বেসড। ফেইথ ইজ দ্য কমন থিং এই সিভিলাইজেশনের। তো ওইখানে উনি বলছেন যে মুসলিম সিভিলাইজেশন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে সেখানে কোনো মূর্তি দেখা যায় না গেলে। আজকে উনি বাইচে থাকলে দেখতেন যে মূর্তিময় পৃথিবী মুসলিমদের, এখন মূর্তিময় পৃথিবী। ইজিপ্ট বলেন, ইরাক বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সবখানে মূর্তি আছে। এখন আপনি মূর্তি সংরক্ষণের মিনিস্ট্রিতে আপনারা দিয়ে দিল মিনিস্টার, না এটা জায়েজ না। কিন্তু আপনি খাদ্যমন্ত্রী, হ্যাঁ জায়েজ, অফকোর্স জায়েজ। সেখানে গিয়ে আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, নাকি চুরি করবেন, সেটার কথা আমি বলতেছি না, সেটা জায়েজ না, সেটার কথা বলতেছি না। বাট বেসিক্যালি জায়েজ। এমনকি ধরেন থিওরিটিক্যালি বলতেছি, মানে ইংল্যান্ডেরও যদি আপনি একটা, বা ইউকে যদি আপনি একটা মিনিস্ট্রি পান যেটাতে সুদ ঘুষ হারাম জিনিসের ভিতরে ইনভলভমেন্ট নাই, যদি থাকে, ইফ এট অল, সেটাও জায়েজ। এই ইউসুফ আলাইহিস সালামের ইসের থেকে আসছে, কাহিনী থেকে আসছে। তার মানে নবীদের প্রত্যেকটা ইসের শিক্ষা আছে, প্রত্যেকটা শিক্ষা। একটা জিনিস সাথে আপনার ইসে নাই, আপনার নবীর সুন্নায় নাই, কিন্তু আরেকখানে, বা আপনার নবী মানে প্রসঙ্গ আসে নাই সেখানে, কিন্তু আরেক নবীর কথা বলছেন, তার মানে এটা ঠিক আছে। যেটা বললাম ইউসুফ আলাইহিস সালামের কথাই বললাম, যেরকম এরকম এটা একটাই না, আরো অনেক অনেক এরকম আছে, উদাহরণ আছে। এই জন্য এটা, ওই জন্য এটা, এটা একটা দলিল, ওটা একটা দলিল, এইভাবে আছে। এরপরে আসতেছে এছাড়াও কিভাবে কেউ কাহিনীগুলোর অধিকতর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শিক্ষা ও সুফল উপেক্ষা করে অন্য কোনো গৌণ দিকগুলো প্রাধান্য দিয়ে আসছিল, তাও হয়তো উপলব্ধি করতে পারবে। আপনি যদি ভালো করে পড়েন, এই কাহিনীগুলোর উপকারিতা অনেক আলেম বর্ণনা করছেন। আপনি ভালো একটা তফসির পড়েন, আপনি দেখবেন সেখানে অনেকেই বর্ণনা করছেন, এবং সেগুলোতে কি কি দলিল বের হয়ে আসছে, কি কি ফিক বের হয়ে আসছে সেগুলো বলবেন, কি কি শিক্ষা আছে সেগুলো বলবেন, সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। আমাদের পড়াশোনাতে যেন গাইডেড হইতে হবে। আমি যেটা বললাম যে মোহাম্মদ আসাদের যে ব্যাপারটা, মেসেজ অফ দ্য কোরআন, সেখানে উনি যে এত বড় একটা মারাত্মক ত্রুটি তার ইসে আছে, এই তফসিলের ভিতরে আছে, এটা আমি প্রথমবার বুঝি নেই। আনটিল আনলেস কোন একজন আলেম আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে দেখো, কোন একজন মানে স্পেসিফিক্যালি এই জামাল জারাবজের একটা লেখা আমি পাইছি, উনি খুব সমালোচনা করছেন মেসেজ অফ দ্য কোরআনের। তখন আমি দেখলাম যে আসলে তো ব্যাপারটা তাই, আসলে তো সাবধান হওয়ার ব্যাপার আছে। আমি এতই এটা ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর, মেসেজ অফ দ্য কোরআনের খুবই সুন্দর ল্যাঙ্গুয়েজ। উনি যেহেতু ইউরোপিয়ান ছিলেন,
এবং ইংলিশ ভালো জানতেন, ইংলিশ ভালো বলতেন, যদিও জার্মান ভাষা বলতেন প্রাইমারিলি। ওনার ভাষা খুবই সুন্দর, খুবই লুসিড, পড়তে গেলে একটু টায়ারিং লাগবে না। তো আমার জীবনের ফার্স্ট কভার টু কভার পড়া তফসিল ছিল সেটা। আমি তো বুঝি নাই যে এটার কি কি ফ্লস, যতক্ষণ না একজন আলেম আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে। এই জন্য রিলিজিয়াস পড়াশোনা একটু গাইডেড হওয়ার দরকার আছে। আমরা জাস্ট হপিং, এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট, এই ইউটিউবের লেকচার থেকে ওই ইউটিউবের লেকচার, ফেসবুকের এই ইসের থেকে ওই পেজ, এইসব দিন শেখার পদ্ধতি না। দিন শেখাটা আমাদের মতো যারা লেমেন তাদের জন্য গাইডেড হওয়া উচিত। এতে অনেক সময় বাঁচবে, অনেক সময় বেঁচে যাবে জীবনে। আমাকে আল্লাহ মাফ করছেন, আমার জীবনে পড়াশোনাগুলো খুব হেফাজত ছিল। আমি আপনাদের অনেকে বলছি আগে, অনেকে জানেন হয়তো, আমি যখন প্রথম ইসলামের পথে আসি, আমি ইউরোপ আমেরিকায় বইয়ের দোকানগুলো যাইতাম সব। আমেরিকায় বিশেষ করে বার্নস এন্ড নোবেল এবং বর্ডার্স দুটো দোকান আছে, বড় বড় চেইন, বিশাল, মানে কত বই আছে একটা আল্লাহ জানে। সান ফ্রান্সিসকোতে আমি যেটাতে গেছি, আপনার ফিশারম্যান ওয়ার্ডস এর পাশে, ওইখানে একটা মোটেলে ছিলাম আমি 3 দিন। এটা কত বড় এসকেলেটর আছে ভিতরে, বার্নস এন্ড নোবেল। আর আমি শুধু যেখানে যাইতাম ইসলাম নাম আছে মার্কে কোনো বই পেলে আমি কিনে ফেলতাম। শিয়ার কিনছি, শিয়াদের বই, ফেমিনিস্টদের বই, কি না। এখানে কিন্তু বিপদগামী হওয়ার খুব চান্স ছিল। আল্লাহ আমাকে মাফ করছেন, বিপদগামী হইতে দেন নাই, কিন্তু হওয়ার খুব চান্স ছিল, বড় চান্স ছিল। আলহামদুলিল্লাহ দয়া করছেন আমাকে। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য এটা খুব ডেঞ্জারাস একটা কিন্তু হপিং আর কি, এই বই থেকে ওই বই, ওই বই থেকে ওই বই। তার চেয়ে গাইডেড পড়াশোনা করা উচিত, যেন আপনার জীবনের সময়টা অপচয় না হয়। যে জন্য আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা প্রথমেই ভালো তফসির গুলার নাম বলে দিই, প্রথমেই বলি যে আপনি এটা পড়েন বা এটাতে লেগে থাকেন, এটা শেষ করেন না। প্রথমেই আমরা এই করি, আপনার গাইড করার চেষ্টা করি। বিশেষ করে আমার চেয়ে অনেক ছোট যারা, মানে আমার চেয়ে হয়তো 30, 40, 50 বছরের ছোট যারা, এরকম অনেকেই আমার কাছে, মানে আমার সাথে কাউন্সিলিং করেন, পার্সোনাল লেভেলে করেন, জিজ্ঞেস করেন। আমি চেষ্টা করি তাদেরকে তাদের জীবনের সময়টা যত কম অপচয় হয় সেটা দিয়ে, এবং মেইনলি চেষ্টা করি ইমানটা তাদের যেন শক্ত হয়, সেটা বিশ্বাসটা ঠিক না থাকলে বাকি কিছু ঠিক থাকবে না, সেইভাবে তাদেরকে গাইড করার চেষ্টা করি। যাই হোক, আবার ফিরে আছে। এরপরে বলতেছেন আমরা কিভাবে কাউকে আল্লাহর পথে ডাকবো এবং কোন কোন বিষয়কে বেশি গুরুত্ব দেব সেগুলোর একটা বাস্তব উদাহরণ রয়েছে কিসে, এই সমস্ত কাহিনীগুলোর ভিতরে রয়েছে। ফার্স্ট কাম ফার্স্ট, প্রথমে কি, এই একটু আগে বললাম, 1 মিনিট হয়েছে বলছি, জাস্ট বিশ্বাসের ব্যাপারগুলো বলি। বিশ্বাসটা আগে ঠিক করতে হবে। মানুষের সকল কর্মকাণ্ড হচ্ছে তার বিশ্বাসের অনুপাতে সে করে থাকে। যত কর্মকাণ্ড আছে মানুষের, সবকিছু হচ্ছে তার বিশ্বাসের হিসাব, বিশ্বাসের অনুপাতে করে সে। সুতরাং তার বিশ্বাসটা ঠিক করাটা প্রায়োরিটি। এটাও কোথেকে শিখছি আমরা, নবী রসুলদের কাছ থেকে শিখছি। নবীদের দাওয়াতে নীতি বইটাতে আবার ফিরে যাচ্ছি, আপনারা দেখেন। এই বইটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, মানে কতগুলো মোড় থাকে না মানুষের জীবনে, যে এই মোড়ে গিয়ে আপনি হঠাৎ একটা রাইট টার্ন নিলেন 90 ডিগ্রি, একদম আপনার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট এই বইটা, অনেক কিছু শিখছি আমি এই বইতে। তো যদিও ইংরেজিটা যাদের এক্সেস আছে ইংরেজিতে পড়তে আমি রেকমেন্ড করবো। মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, ইংরেজি বইটার নাম। অনেককে দিছিও আমি বইটার লিঙ্ক দিছি, অ্যামাজনে কিনতে পাবেন। সেটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। এই ধরনের গাইডেড আর কি আমি বলতেছি, আপনার সময় বাঁচাই দিবে জীবনের অনেক। এই একটা বইয়ের মানুষের 80-90 বছর মানুষ ভ্রান্ত পথের উপর কাটাই দিছে। এই বইয়ের যে সাবস্টেন্সটা সেটা না জেনে, না বুঝে, যে আল্লাহ মানে আল্লাহর রসুল যারা, মেথোডোলজি অফ দ্য প্রফেটস, নবী যারা, নবীগণ, তারা কিভাবে মানুষকে ডাকছেন, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছেন। তারা প্রায়োরিটি দিচ্ছেন বিশ্বাসকে, ইমানকে, আকিদাকে, সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন। যে জন্য আরবি ভাষায় একটা ফ্রেজই আছে, আকিদা কামস ফার্স্ট। আমরা বিশ্বাস নিয়ে এত কথা এই জন্য বলি। বিশ্বাস করার আগে আপনার বিশ্বাস শিখতে হবে, নামাজও মিনিংলেস। আপনার যদি ইমান না থাকে, আপনার ইমানের ত্রুটি থাকে, বড় ত্রুটি থাকে, আপনার নামাজ মিনিংলেস, আপনি যত ইবাদত করতেছেন সব মিনিংলেস। সুতরাং ওইটা আগে ঠিক করতে হবে, ওটা প্রায়োরিটি। এইসব নবীদের কাহিনী দেখলে আপনি দেখবেন যে তার কি দিয়ে দাওয়াত দিচ্ছেন। প্রথম কি বলছেন প্রথম কি বলছেন যে সরকার চেঞ্জ করে ফেলো। প্রথম কি বলছেন যে জনগণের ভোটে মানুষ নির্বাচিত করো। প্রথম কি বলছেন যে অত্যাচারীদের সরাও সিংহাসন থেকে, তা বলেন নাই। কিন্তু অত্যাচারী বলে কাউকে সরাইতে চান নাই, সরাইতে চাইছেন কাফের দিকে। বা কাফেরকে দাওয়াত দিয়েছে, তাকে দাওয়াত দিয়েছে, ফেরাউনেরকে দাওয়াত দিতে গিয়ে মুসা আলাহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন তার সাথে সুন্দর করে কথা বলবো। বলেন নাই যে তার গিয়ে ক্ষমতাচ্যুত করে ফেলো, সিংহাসন ফালাই দেও তার, এটা বলেন নাই। আজকে আমরা কি বলি, কুর্সি ছোড়ো, কুর্সি তোড়ো। আমাদের কথা কেমনি করে একটা সিংহাসন থেকে কাউকে নিচে নামানো যায়, নামায় নতুন একজনকে বসানো যায়, অথবা নিজে বসতে পারি, সেটার চিন্তা করি। অনেক 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 ইম্পর্টেন্ট জিনিসটা বোঝাটা। আমরা কিভাবে কাউকে আল্লাহর পথে ডাকবো এবং কোন কোন বিষয়কে বেশি গুরুত্ব দিব সেগুলোর একটা বাস্তব উদাহরণ তাতে রয়েছে। কোথায়? নবীদের কাহিনীগুলোতে। আপনারা ইনশাআল্লাহ বইটা সবাই কালেক্ট করার চেষ্টা করবেন বা পড়ার চেষ্টা করবেন। বাংলাদেশের মুখ্য ইসলামপন্থী দলের আমির, তাকে আমরা পাঠাইছিলাম এই বইটা। তিনি যখন বেঁচে ছিলেন উনি পড়েন নাই বইটা। 1 মাস পরে আমরা যাদের দিয়ে পাঠাইছিলাম তাদেরকে, তারা সম্মানিত, যাদের দিয়ে পাঠাইছিলাম সমাজের সম্মানিত মানুষ, তাদেরকে আবার পাঠাইছিলাম ওনার সাথে আলোচনা করতে। ওনারা এসে বলছে যে উনি বইটা পড়েন নাই। কেন পড়েন নাই? প্রথম দিন জিজ্ঞেস করছেন যে উনি কোন দল করেন, মানে কোন দলের অনুসারী। তো
ওরা বলছে যে না, উনি তো কোনো দল কানুনের মদিনা ইউনিভার্সিটির টিচার, বাস মনে হয়েছে যে উনি দমে গেলেন আর কি, এবং উনি পড়েন নাই, শেষ পর্যন্ত পড়েন নাই। পড়লে হয়তো তার হেদায়েত হইতেও পারত, সারাটা জীবন যে একটা ভ্রান্ত ইসের পিছনে কাটায় গেলেন সেটা হয়তো উনি বুঝতেও পারতেন, কিন্তু উনি সে চান্স দিলেন নাই, কোনো পড়েনি নাই। এই জিনিসগুলা মানে যখন আমাদের সুযোগ হচ্ছে আমরা হয়তো বলতেছি, যেটুকু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সুযোগ সেই অনুযায়ী বলতেছি। আপনাদের কারো কারো মনে লাগবে, ধরবে, কেউ হয়তো শুনবেন, কেউ শুনবেন না। সেটার ভিতরেও একটা নসিবের ব্যাপার আছে, একটা আল্লাহ নির্ধারণের ব্যাপার আছে, কারণ হেদায়েত তো আমি চাইলে কেউ হবে না, কার হবে বা না হবে সেটাও আল্লাহ ঠিক করেন। যাই হোক, আমি বললাম আপনাদেরকে, তারপরেও আমার কর্তব্য হিসাবে বললাম। আগে আমরা একটু, এরপরে বলতেছেন একটা আয়াত কোট করতেছেন, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। তোমার পূর্বে আমরা এমন কোন রসুল পাঠাইনি যাকে আমরা আমি ছাড়া, আল্লাহ নিজের কথা বলতেছেন, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং একমাত্র আমার ইবাদত করো, এই বাণীতে অনুপ্রাণিত করিনি। একটা কি বলে দিলেন যে সকল নবীর ভিতরে কমন যে কথাটা, আল্লাহ যে কমন কথাটা বলছেন সেটা কি, যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই, উপাস্য নাই, সুতরাং আল্লাহর ইবাদত করব আমরা, এই কথা বলে দিচ্ছেন। এই যে বললেন যে আর কোন নবী কি, তাহলে নবীদের সব নবীর কমন কি, সব নবীর ভিতর কমন কি জিনিস? কমন হচ্ছে এই জিনিস, কমন হচ্ছে এই জিনিস যে আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। সুতরাং এই যে কৃষ্ণ আলাইহিস সালাম বললাম, যদি সে নবী হইতো তার প্রথম কথা হইতো এটা, সে কুঞ্জবনে গিয়ে রাধার সাথে আর 600 গোপিনীর সাথে সংসর্গে লিপ্ত হইতো না, তার প্রথম কথা হইতো এটা। এটা আমরা বুঝলাম যে সকল নবীর কমন কথা হচ্ছে এটা। কোথায় সে সেটা বলছে? কোথাও পাইছেন? আমি তো পাই নাই। আমি কৃষ্ণ লাইফ পড়ছি, বৈষ্ণব পদাবলী পড়ছি, কোথাও পাই নাই তো। সুতরাং প্রশ্ন আসতেছে কেন যে কৃষ্ণ আলাইহিস সালাম নবী কিনা? না। এরপরে বলতেছেন সব গল্প এটাই প্রতীয়মান করে যে মানবকুলের জন্য সত্যিকার দিন সবসময় এক ও অভিন্ন ছিল। দিনটা একই ছিল, শরিয়াটা আলাদা ছিল। কিন্তু দিন বলতে আমি যদি বুঝি যে মানে ক্রিড যেটা, আকিদা যেটা, বিশ্বাস যেটা, একই ছিল, শরিয়াটা আলাদা ছিল। ইহুদিদের শনিবারে মাছ ধরতে না করছেন ফর সাম রিজনস, আমাদেরকে না করেন নাই, তাই না? ইহুদিদেরকে না করছেন শনিবারে মাছ ধরতে, সাবাত, আমাদেরকে না করছেন, করেননি, শরিয়া আলাদা। কিন্তু এই যে ব্যাপারগুলো পড়লাম আমরা এখন, বিশ্বাসের ব্যাপার, আকিদার ব্যাপার, যেগুলো মানে সেন্ট্রাল, দিনের সেন্ট্রাল জিনিস যেগুলো, সেগুলো সব এক, সেগুলো সবসময় এক। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই যে তুমি মূর্তি পূজা করতে পারো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই যে তুমি করতে পারবে না, তা না, সবাইকে একই কথা বলছে। এবং মেইনলি হচ্ছে ইবাদতের ব্যাপারগুলা। যুগে যুগে নবী পয়গম্বর কি ঠিক করতে আসছিলেন? তাওহীদ উলুহিয়া, তাওহীদ ইবাদা আমরা যেটাকে বলি, সেটা ঠিক করতে আসছিলেন। সেটা হচ্ছে সবকিছুর ক্রাক্স, সেন্ট্রাল ব্যাপার, বা সবকিছুর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ইবাদা, তাওহীদ ইবাদা যেটাকে বলি, সেটা ঠিক করতে আসছিলেন যুগে যুগে। এবং আমরা এটা মনে রাখবো, এবং এই জন্য প্রায়োরিটি বেসিসে আমরা কি করব, আগে বিশ্বাসটাকে ঠিক করবো, কারণ কালকে মরে যেতে পারি। আমি সবসময় বলি যে আমাদের একটা আয়োজন আছে, আপনারা হয়তো কেউ কেউ শুনছেন, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যা জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটার উপরে আমরা একটা হালাকা অলমোস্ট সবখানে করে থাকি, যেখানে আমাদেরকে প্রথম, যেমন এই যে আগামী শনিবারে আমার শেওড়াপাড়া একটা মসজিদে একটা প্রোগ্রাম আছে, নতুন মসজিদ। ওনারা অনেকদিন ধরে আমার পিছনে লেগেছিলেন যে কোনো মতে হয় না, সময় হয়ে ওঠে না, এদিক সেদিক নানা কারণে হয় না, খুব যে কাজের মানুষ আমি তা না, তারপরে হয় না। তো এখানে আমি ঠিক করছি এইটার উপর কথা বলবো, যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সো বিশ্বাসী জিনিসটার প্রায়োরিটি, যেটা আবার আসতেছে, যে মানুষ কেন, আপনি যদি মনে করেন এই 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 হালাকাটা যখন আমি করি বা এই কথাগুলো যখন বলি, তখন আমি জিজ্ঞেস করি যে আপনি যদি মনে করেন যে আজকে আপনার লাস্ট রাত, লাস্ট নাইট টুগেদার ফ্যামিলির সাথে, আপনি তাদের কি ঠিক করবেন? তাদের বিশ্বাসটা আগে ঠিক করবেন, কারণ মানুষ মূলত জান্নাতি বা জাহান্নামী হবে বিশ্বাসের জন্য। আমল ইম্পর্টেন্ট, কিন্তু আমলের জন্য হবে না মানুষ। আমলের জন্য আল্লাহ রাসূল বলছেন না যে শুধু আমল দিয়ে উনিও জান্নাতে যাবেন বলে উনি আশা করেন না। আমল আমরা করব, কিন্তু আমলটা ত্রুটি থাকতে পারে, সেটা আল্লাহ মাফ করে দিবেন যদি আমাদের বিশ্বাসটা ঠিক থাকে। আল্লাহ বলছেন সেটা কোরআনের সূরা নিসার 48, সূরা মায়েদার 72 নম্বর আয়াত, দুটো একসাথে যদি সামারি পড়েন, এই কথাই বলছেন আল্লাহ, যে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, তার চেয়ে কম যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন। তো আমরা আজকে না হয় এখানে শেষ করি, আমাদের তো সময় প্রায় শেষ, খুব একটা আগাই নেই, আমরা অনেক কথাবার্তা বলছি তো বেশি একটা আগে নেই। এই কথাবার্তাগুলো বলার দরকার আছে, কারণ এগুলোর মাধ্যমে আপনারা রিলেট করতে পারবেন জীবনের সাথে। অনেক সময়ই দেখা যায় আমরা একটা পুরা হালাকা শুনে শেষ করে ফেললাম, কিন্তু আমরা ওইখান থেকে আমার জীবনের সাথে এটার কোথা সম্পর্ক বা কিভাবে রিলেট করবো সেটা বুঝতেছি না। এটা কিন্তু খুব কমন হয়, আপনারা দেখবেন অনেকখানি হয়। আমি একটা ইউকের একটা মসজিদের, ওই যে সালাফিদের মসজিদ আছে বার্মিংহামে, ওইটার গল্প শুনতেছিলাম। নিষিদ্ধ পরিধেয় নিয়ে জুমার খুতবা হচ্ছিল, সামনের রোতে বসা একটা ছেলে গালে হাত রেখা সে পুরাটা খুতবা শুনতেছে খুব মনোযোগ দিয়ে। সেই খুতবার একটা পর্যায়ে খতিব শোনা যে পুরুষের জন্য নিষিদ্ধ পড়া সেটা বলছেন,
তো তার হাতে একটা সোনার আংটি আছে, সে কিন্তু রিলেট করতে পারতেছে না যে সে ওটার ভিতরে পড়বে, বা সেও একজন ওই প্রহিবিশনের ভিতরে পড়েছে, সেটা কিন্তু সে রিলেট করতে পারতেছে না। তো আমি সবসময় চেষ্টা করছি যে যা আমরা পড়তেছি আপনারা যেন জীবনের সাথে রিলেট করতে পারেন। এটা আমার চেষ্টা, এটা কতটুকু সফল কিনা আমি জানি না। আর সেটা ছাড়া আমি মানে শর্টকাটে করি না, আমি চেষ্টা করি যে রিলেট করানোর, আপনারা যেন রিলেট করতে পারেন সেটা। তো আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।